সনাতনী ধর্মের ভাই বোনেরা, আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এই যে বক্তব্য রাখার পাঠটা এটি সবসময় আমার আমি যদিও রাজনীতি করি, তবে বক্তব্য রাখতে খুব স্বাচ্ছন্দ্য। আপনারা এখানে প্রথমে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা আপনাদের সমর্থন আন্তরিকভাবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা অনেকগুলো প্রত্যাশার কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন। অর্থাৎ প্রত্যাশা এবং সমস্যার কথা যখন বলেছেন, তার মানে কিন্তু একই সাথে বিষয়টা আমার জন্য দায়িত্বের মধ্যে চলে আসে। আমি হয়তো এখন সুন্দরভাবে বলে দিতে পারি আমি এই করবো, ওই করবো, সেটা করবো, সেটা করবো। টু বি অনেস্ট, আমি কথাটা বলতে চাচ্ছি না। যেহেতু আপনারা একটা বিশ্বাস নিয়ে, প্রত্যাশা রেখেছেন, যে বিশ্বাস নিয়ে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমি এটার উত্তর চেষ্টা করবো দিতে কিছুদিন পরে অর্থাৎ আমি যদি আল্লাহর মধ্যে নির্বাচিত হই, বিএনপি হিসেবে সরকার গঠন করলে, তখন আপনাদের এই প্রত্যাশাগুলো পূরণ করার মতো সামর্থ্য আমার হবে, সক্ষমতা আমার হবে। কাজে আমি তখন জিনিসটা করতে চাই, কাজগুলো করতে চাই। কাজেই আমি মনে করি না এখনো সেটা আপনারা বলেছেন প্রত্যাশা নিয়ে আপনারা দায়িত্ব দিয়েছি, আমি জিনিসটা শুনেছি, আমি জিনিসটা ধারণ করেছি, বাস্তবায়ন আমাকে করতে হবে, আমার সুযোগ আসলে পরে। এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই। দেখুন, ৭১ সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম, তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান বা কে সনাতনী ধর্মী বা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ৯০-এর গণ আন্দোলনেও কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছিল। ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এমনকি বিগত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও আমরা কোনো ধর্ম দেখি, আমরা শুধু দেখছি মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, যে কথাটা আমি সবসময় বলি, যে থাকতেই পারে, ঠিক আছে, ধর্ম থাকতেই পারে আলাদা, সেটা চিন্তিত বিষয়। কিন্তু আমরা সকল সময় যেন ভাবি আমরা যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। আমার যতটুকু অধিকার আছে এই দেশের উপরে, ঠিক আপনার ততটুকু অধিকার আছে। কম না বেশি না, আমার থেকে কম না বেশি না, আমারও আপনার থেকে কম না বেশি না, আমাদের অধিকার সমান। কাজেই প্রত্যেকে আমরা বাংলাদেশি এবং প্রত্যেকে এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যখন দায়িত্ব আছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রেরও আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আজকে আমি একটা প্রার্থী হিসাবে আপনাদের সামনে কথা বলছি। প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে আপনারা যদি প্রত্যেকে ভোটার কথা বলছি, প্রার্থী হিসাবে আজকে শুধু আপনাদের কাছে আমি ভোট চাইব, আপনাদের দোয়া চাইব, সহযোগিতা চাইব, সমর্থন চাইব। আমার সুযোগ হলে পরে কতটুকু করতে পারবো এটা বলতে পারি না, তবে একটা কথা একটু আগে আমাদের সেই বক্তব্য উনি বলেছেন। দেখুন, কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন। আপনারা দেখেছেন মানুষ ওনাকে ওনার কিভাবে সম্মান দিয়ে বিদায় করেছে। এখানে অনেকেই আছেন যারা হয়তো দেখেছেন আমরা যখন মারা গিয়েছিলেন, দেশের মানুষ কিভাবে সম্মান দিয়েছিলেন। আমি ওনাদেরই সন্তান। কাজেই স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে যখন এরকম বড় বড় উত্থান ঘটে, তখন স্বাভাবিকভাবে তার উপরে যখন দায়িত্ব এসে পড়ে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখন তার সামনে কিন্তু পথ একটাই ধরুন, অর্থাৎ যেই সম্মান তার বাবা এবং মা উভয় পেয়েছে, সেই সম্মানটা যদি কোনোভাবে নষ্ট না হয়, সেটাকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া। মানুষ হিসেবে আমাদের লিমিটেশন আছে, এটা তো স্বাভাবিক ব্যাপারে। এবং প্রত্যেকটি মানুষ, অর্থাৎ আমার যদি সুযোগ হয়, আমি একটা জিনিস করলাম না, পারলাম না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি চেষ্টা করি না পারি, আপনি কিন্তু বুঝবেন যে ঠিক আছে, তার চেষ্টা করেছে পারে। কিন্তু আমি যদি নাই করি, অর্থাৎ আমার কমিটি যদি থাকে, তখন কিন্তু আপনি এটাও বুঝবেন যে তারা পারতে হয়তো কিন্তু পরেই নেই।
তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, কি পারবো আমি জানি না, আমার সুযোগ হলে আমি চেষ্টা করব আপনাকে মানুষ হিসেবে আমি বিবেচনা করব এবং আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ আমি চেষ্টা করব যে আপনি যদি মিনিমাম ভালো থাকেন তাহলে আমি আমার পরের বার গিয়ে আপনার সামনে দাঁড়াতে পারবো, কিন্তু আপনি যদি মিনিমাম ভালো না থাকেন তাহলে আপনার সামনে দাঁড়াবো। আপনারা আপনাদের অবস্থান আমার জন্য এতটুকু দোয়া করবেন যাতে আমি অন্তত চেষ্টা করতে পারি, আমি যেটা করতে পারি চেষ্টা করতে পারি সেই সমস্ত যেটা আজকে আবার পরিশেষে বক্তব্য লক্ষণ করবো না, আবারও আপনাদের কাছে আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশকে একটু বেটার করার জন্য। অনেক কিছু করতে চাইছি না, অন্তত অল্প একটু বেটার করার জন্য, যেখানে আমরা সকলে মিলে একটি নিরাপদ অবস্থানে থাকতে পারবো। আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে, আজকে আমরা বলেছি আমাদের ম্যানিফেস্টো বলেছি যে আমাদের কাছে অন্যতম একটা প্রধান প্রায়োরিটি হচ্ছে মানুষের নিরাপত্তা, সেটা ধর্ম কোনো নির্বিশেষে সমান। আপনি যদি নিরাপদে চলতে পারেন, আপনি যদি নিরাপদে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারেন, আপনি যদি নিরাপদে আপনার পরিবারকে থাকতে পারেন, এই পরিস্থিতিতে আমরা বিশ্বে সুযোগ হলে এই পরিস্থিতি আজকে আমাদের আশেপাশে অনেকগুলো ঘটনা ঘটছে, আমি সেই এক্সপ্লেনেশনে গেলাম না, আপনারাও ধরে রাখেন, আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারেন। কাজে আজকে আমরা যাতে যারা শান্তিতে দেশে থাকতে চাই, আমাদের মনে হয় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এটা ধর্মকে যে আমরা বিচার করবো না, এটা আমরা মানসিক বিচার, মানুষ হিসেবে আমরা বিচার করতে চাই। কাজেই এখানে আমাদের সকলকে একসাথে দাঁড়াতে হবে যারা আমরা শান্তিতে থাকতে চাই। এবং আমি যেহেতু রাজনীতি করছি, সেই জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত আপনাদের সমর্থন পেলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি সেই কাজটা করার চেষ্টা করবো। এতটুকু সকলে ভালো প্রত্যাশা আপনারা আমার কাছে করেছেন, দোয়া করবেন যাতে সেই প্রত্যাশাটা